সৌরভ দীপা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আর সবার প্রথমে বলে নিই, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, প্রথমে দেখাই আমার হাতে, দেখো কোথায় ব্যথা পেয়েছি আমি নিজেও জানি না। দেখো পুরো নীল হয়ে গোল হয়ে গেছে, কাল থেকে দেখতে পাচ্ছি এটা। তো এই হাতে কদিন আগে ছিল, দেখেছিলাম, সেটা কমে গেছে, এই হাতে আর নেই। তো এই হাতে দেখো হয়েছে। কেন হচ্ছে এটা আমি নিজেও জানি না, কোথায় ব্যথা পেয়েছি সেটাও আমার মনে নেই, কিন্তু নীল হয়ে গোল হয়ে আছে। এটা কি কোনো রোগের লক্ষণ নাকি সেটাও আমি জানি না, যদি কেউ জানো বলো। তো আজকে যার জন্যে ভিডিওটা করা, তো মা ওরা এসেছিল, তোমাদের দেখিয়েছি, তো মা ওরা চলে গেছে, ভাই আছে শুধু, ভাইকে রেখে দিয়েছি। ভাইকে বললাম যে কদিন পরে যা, কেননা আমার মানে বাড়িতে এত পরিমাণে কাজ। আর সব থেকে বড় কথা, আমার ছোট মেয়ে মানে মামাকে যেতেই দিচ্ছে না, সবসময় বলছে মামা যা, মানে উঠতে গেছে টোটোতে, ও পুরো মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো বললাম তুই রয়ে যা কদিন, তারপর তোর জামাইবাবু তোকে দিয়ে আসবে। তো আজকে একটু মার্কেটিং করতে গেছিলাম, মা ওরা গেছে 3-4 দিন হয়ে গেছে। তো দেখো কি মার্কেটিং করেছি সেটাই দেখাই। আর মানে মেয়ে আসার পরেই মেয়ে সবকিছু মোটামুটি খোলা হয়ে গেছে। তো প্রথমে তোমাদের বিছানার চাদর দেখাই। তো কদিন এমনি আগে সব বিছানার চাদরগুলো একটা একটা করে পাতাই হয়ে গেছে। তো এটা আজকে ভাবলাম নতুন নিয়ে আসি। তো এইরকম আরেকটাও কাজ আছে এরকম। তো এটা দুটো একসাথে না, তো এটা একটা বিছানার চাদর নিয়েছি। এমন হয়েছে কোনটা তোমরা কমেন্ট করে বলো। তো আজকে সবকিছু আমার জন্যই নিয়েছি, মেয়েদের জন্য কিছু নিইনি, কেননা সামনে ঈদ তো। আর আমাদের এই দিকটায় মানে অনেক আছে মুসলমানদের, ওরা তো ওরা মানে ওদের প্রচুর কেনাকাটা হচ্ছে, কারণ সামনে ওদের ঈদ। আমাদের যেমন দুর্গা পুজো, কালী পুজো, ওদেরও ঈদেতে প্রচুর কেনাকাটা হয়। তো এটা দেখো, ক্যাটালগটা দেখো, এইরকম শাড়িটা। তো এটা, তো আমি শাড়িগুলো এখনো পুরোপুরি ভাবে খুলে দেখিনি, তো দেখবো ভেতরে পুরোটা। তো এটা ছবিটা প্রথম, তো ক্যাটালগটা যেমন সেমনই আছে। তো এটা হচ্ছে পার্পল কালার, আর আরেকটা নিয়েছি দেখাচ্ছি। তো এটা গোলাপি পুরো। তো এটারও ক্যাটালগটা দেখুন। তো বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়া মানেই এসে রান্না করতে করতে মোটামুটি আমার 3টে, রান্না করে খাওয়া দাওয়া করতে করতে আমার পুরো 3টে। তারপর একটুখানি শুয়েছিলাম, এখন মোটামুটি বাজে 4টে। তো দেখো এই শাড়িটা, এটা আঁচল আর বডিতে এইরকম কাজ। এটা হচ্ছে কোমরের দিকে, এটা নিচের দিকে। তো এখন 4টে বাজে, আমি ফুল তুলতে যাব। আজকে সকালে হালকা বৃষ্টি হয়েছিল, তারপর আর হয়নি, রোদ বেরিয়েছে। তো এগুলো দেখো নিয়ে মানে পুরো সব খুলে একদমই করে দিয়েছে। এমনিতে এইসব শাড়িগুলো, তো এটা একটা শাড়ি নিয়েছি এমনি বাজার টাজারে পরে যাওয়ার জন্য। এটার আঁচলটা কোথায়, ব্লাউজ পিস আছে, এই ব্লাউজ পিস মনে হয় না বানানো যাবে। তো এর আঁচলে মানে আলাদা করে কোনো কাজ নেই, এমনই পুরো বডিতেই এমন। তো এটা নিয়েছি। আর একটা শাড়ি নিয়েছি দেখাচ্ছি আমি। এটাও মনে হয় আঁচলে সেমন কিছু কাজ নেই। এটা আঁচল নাকি কোনটা আঁচল বুঝতেও পারছি না।
তো এটা একটা শাড়ি, তো এই শাড়িগুলোই নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো আমি ফুল তুলতে যাই, এগুলো গুছিয়ে ফুল তুলতে যাই, ফুল তুলে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। মামা কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? কি এনেছো? সাবান? কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, ও মামা আমাকে বলে যাও কোথায় যাচ্ছ, আমাকে বলে যেতে হয় তো। হ্যাঁ, 5 টাকা? 5 টাকা তো নেই আমার কাছে শোনো। কি কিনবে তুমি, কি কিনবে? ডজন কিনবে 5 টাকা দিয়ে? আচ্ছা ঠিক আছে। এখন তো দোকান বন্ধ হয়ে গেছে শোনা, রাত হয়ে গেছে না, এখন তো দোকান বন্ধ। কালকে সকালে কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে। কি হলো, যেতে নেই, চলে এসো। হ্যাঁ, বাপনের কাছে যাচ্ছ? আস্তে আস্তে পড়ে যাবে। তো আমি ফুল তুলে চলে এসেছি, এসে বসেছি। আর শাশুড়িমা দেখো, আমাদের এখানে গুড় পিঠে বলে, তো এইগুলো মালপোয়া ভাজা করেছে, দিয়েছে যা তেল। আমি একটা খাই। হ্যাঁ, প্রচুর তেল। তো আমি আবার ফুল ভাঙতে বসবো, তারপর ফুল কাটবো, তারপর রাতে কি খাওয়ার করি দেখি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।